কোনো রকমের কিছু প্রাপ্তির আশা থাকতে পারবে না। প্রাপ্তি একমাত্র আল্লাহর কাছে থাকতে হবে। প্রাপ্তির মধ্যে একটা আছে যে দুনিয়াতে হাদি সাহেব লেখা, এটা একটা প্রাপ্তি। প্রাপ্তির মধ্যে এটাও আছে যে যাওয়ার আগে সবাইকে জানিয়ে যাওয়া, অল্প সময়ের জন্য কারো সাথে দেখা করতে পারিনি, এই জন্য বিশাল এখন জানানোর ব্যবস্থা করা। জানানোর বিভিন্ন মাধ্যম আছে এখন বর্তমানে, ফেসবুকও আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, হ্যাঁ, আরও বড় একটা আছে, সেটা হলো খাওয়াই দিতে পারলে খুব ভালো। সবাই যদি একবার দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে, সবাই বলবো যে বিদায় নিচ্ছে, আমি জানি না এইটা কোত্থেকে আসলো। অবশ্যই আপনি বিদায় নিচ্ছেন, কোনো সন্দেহ নাই, বাড়ি থেকে বের হচ্ছেন, কিন্তু আপনাকে খাইয়ে যেতে হবে কেন? আমি আশ্চর্য হয়েছি, আরবি ভাষায় আরবদের বহু আগ থেকে এরকম কিছু প্রচলন আছে যে কোথাও গেলে, কোথাও থেকে আসলে, কোনো একটা কিছু পাইলে এরকম কিছু খাওয়ানোর সিস্টেম আরব দেশেও আসলো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অনুমোদন করেন নাই। অনেকে আছে আরবি ভাষায় পাইলে এটাই দলিল মনে করে। আরবি ভাষা কিন্তু শয়তান আরবি ভাষার শব্দ, কিন্তু ইবলিস আরবি ভাষার শব্দ। আপনাকে আগে দেখতে হবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যাওয়ার আগে বড় কাজ হবে, আমি একমাত্র আল্লাহর জন্য হজ করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে ইহরাম বাঁধছে তখন দুইটা কথা বলছেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআহ। আল্লাহ, আমি এমন একটা হজ চাই যাতে দেখানোর প্রবণতা নাই এবং যাতে শোনানোর প্রবণতা নেই। আপনি কি খেয়াল করেছেন কথাটা কত গুরুত্বপূর্ণ? আপনি একটু আগে শুনেছেন, আমাদের মোকাররম বলেছেন একটু আগে যে একজনকে বলে কয়েও তিনি মাথার চুল কাটাতে পারেন নাই, দাড়ি ঠিকই তিনি কাটে ফেলছেন। আবার একজন আমার সাথে এরকমও গেছেন, তিনি কোম্পানিগঞ্জ নোয়াখালীর, যাইয়াই তিনি মাথার চুল কেটে ফেসবুকে ছবি সহ পাঠিয়ে দিয়েছেন, চুল কামাইলাম। মানে অবস্থা এমন দাঁড়াইছে যে আল্লাহ তাআলা এখন মিডিয়া ছাড়া কিছু বিশ্বাস করেন না। মিডিয়া আসলে আল্লাহ তাআলা বিশ্বাস করবেন, এই জন্য মিডিয়া দিয়ে দিচ্ছেন উনি। আমি মানা করলাম, শুনলেন না, কারণ শোনার দরকার না, ওনার এখন বড় কিছু করা দরকার। এই জন্য যাওয়ার আগে অনেকে যে সমস্ত কাজগুলি করেন আল্লাহর হস্তে এগুলি করবেন না, শোনানোর দরকার নেই, শোনানোর দরকার নেই। এখন আপনি দেখা হলে মাপসাবিটা এখনোর সাথে সম্পৃক্ত না, সবসময় সাথে সম্পৃক্ত। আগে পরে সবসময় কারো কাছ থেকে কোনো হক আছে কিনা সেটা মাপ নেবেন। খাইলে যে মানুষে মাফ করে দিবে তা কিন্তু না। অনেক সময় যারা খায় তারা মাফ করে না, বাইরের লোকরা ঠিকই মাফ করে দেয়। এই জন্য অনুরোধ থাকবে, প্রথমেই যে কাজটা করবেন, যাওয়ার আগে অবশ্যই আপনাকে ইখলাসের সাথে যেতে হবে যে আমি একটা ফরজ কাজ আদায় করতে যাচ্ছি। আল্লাহ এটা আমার উপর ফরজ করেছেন, আলান্না আছে, মানুষের উপর ফরজ করে দিয়েছেন। কার উপর? যে মক্কা মদিনা যেতে পারে, সবার উপর না। মক্কা এবং মদিনা যাওয়ার, মক্কা যাওয়ার যার সামর্থ্য আছে, মক্কা যাওয়ার যার সামর্থ্য আছে, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা মক্কা যাওয়ার, যে ব্যক্তি কাবার কাছে যেতে পারে আল্লাহর ঘরের, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন। তো আমি ফরজ আদায় করতে যাচ্ছি। যেমন আপনি নামাজে যাচ্ছেন বলে স্ট্যাটাস দেন না, না ফরজ আদায় করতে গেলে স্ট্যাটাস দিবেন না, পারতপক্ষে জানাবেন না কত নম্বর হজ। আমাদের মধ্যে অনেকেই কত নম্বর হজ এটা গণে বসে বসে। কেন গুনতেছেন? আল্লাহ তাআলা কি আপনার এটা দেখবেন না কত নম্বর হজ? সুতরাং আপনার আমার প্রথম কাজ হবে, যেটা বলছিলাম, আমি একটা হজ ফরজ আদায় করতে যাচ্ছি। আর ফরজ আদায়ের ক্ষেত্রে যদি আমি লোক দেখাই তাহলে হাসরের দিন কী হবে আপনারা জানেন। লোক দেখানো ব্যক্তির ইবাদতের কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। লোক দেখানোর কারণে ইবাদত হইলেও জাহান্নামে দেওয়া হবে, বড় ইবাদত করছে তাও জাহান্নামে দেওয়া হবে। এই জন্য দয়া করে আগে থেকেই ইখলাসটা, মন থেকে ইখলাস আনেন যে আমি ফরজ আদায় করতে যাচ্ছি। ফরজ আদায় করলে সওয়াব হয়, কোনো সন্দেহ নেই, কিন্তু ফরজ আদায় করতে যাচ্ছি। ফরজ হচ্ছে কোনো কিছুতে আল্লাহর নৈকট্য অর্জন করা বেশি যায় না।
আপনি যদি মনে করেন নফলে বা নফলে বেশি সওয়াব, এটা কিন্তু মিথ্যা কথা। ফরজের সওয়াব বেশি। সওয়াব থাকলেও ফরজটা কোনোভাবেই যেন ফরজটা প্রচার করে করে বেড়াই, এটা কোনো কাজ নয় আমাদের। এটা ফরজ কাজ, করতেই হবে, এটা আমাকে, এটা আমার কর্তব্য, আল্লাহ ফরজ করে দিয়েছেন। 1 নম্বর কাজ এটা। আল্লাহ তাআলা যার উপর সামর্থ্য আছে তার উপর ফরজ করেছেন, সবার উপর ফরজ করে দেন নাই। সামর্থ্যটা কে দিছে? আল্লাহ দিয়েছেন। সামর্থ্য যেহেতু তিনি দিয়েছেন, তার জন্য খরচ করবেন, তার জন্য খরচ করবেন। এই জন্য এ ব্যাপারে আপনারা কিছু অহংকার করার জায়গাটা নাই। তিনি টাকা দিয়েছেন বলে যেতে পারছি, এইটা যদি আপনার মানসিকতা থাকে তাহলে আপনি অহংকার করবেন না। তিনি টাকা দিয়েছেন বলেই খরচ করছি, তিনি টাকা দিয়েছেন বলেই আমি মানুষদের খাওয়াইতে পারতেছি, তিনি টাকা দিয়েছেন বলেই আমি অনবরত মানুষকে দান করতে পারতেছি। এই চিন্তা ভাবনা যখন আসবে আপনার, তখন আপনি আর মানুষকে দেখানোর শোনানোর চিন্তা করবেন না, কারণ তারটা তাকে ফেরত দিচ্ছেন। এটার নাম হচ্ছে কারদে হাসান। এটাই কারদে হাসান। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কে এমন আছে যে আল্লাহর জন্য কারদে হাসান দিবে? আমি দিচ্ছি, আল্লাহ বহুগুণ বর্ধিত আকারে দিবেন, এই বিশ্বাসটা রাখতে হবে। তো সুতরাং প্রথম কাজ হবে, আমি একটি ফরজ আদায় করতে যাচ্ছি, সুতরাং কারো কিছু জানানোর জায়গা নয়, এটা আমার কর্তব্য, না করলে আমাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমার ইচ্ছা হয় বিভিন্ন জায়গাতে লোক পাঠাবো, লোক পাঠিয়ে দেখব কাদের উপরে হজ ফরজ হজ করে নাই তাদের উপর আমরা জিজিয়া আরোপ করে দেব। মানে তিনি এত কঠোর ছিলেন এদের উপরে, কেন হজ করবে না? হজ তো করতে হবে, তার ফরজ হয়েছে তার উপরে। যাদের বাৎসরিক খোরাকি যাওয়ার পরে হজে যাওয়ার মতো অর্থ যাদের থাকে, জমিন হইতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ওয়ারিশি সম্পত্তি হইতে পারে, তাদের উপরে হজ ফরজ। যাদের বাৎসরিক খরচ চলার পরে, মানে যেটাকে বলা হয় আপনার যাওয়ার দিন থেকে শুরু করে আসার দিন পর্যন্ত পরিবারের খরচটা চলতেছে, এর অতিরিক্ত সম্পদ আছে, যদি আপনি হজ করতে পারেন, আপনার হজ ফরজ হয়েছে। এটা অনেক মানুষের দেশে, কারো অনেকের জমিন আছে, অনেক বিশাল বিশাল এলাকা জমি আছে, কিন্তু সেটাকে হজের কাজে ব্যবহার করছে না। মনে করি এটা জমিন, অন্য টাকা আসলে সে তারপর হজ যাবে না, জমিন বেচে হলে হজ যাইতে হবে আপনাকে, জমিন বিক্রি করে হলে হজ যাইতে হবে, কারণ জমিন তো আপনার সম্পদ। এখন সম্পদ যেহেতু, এটা তো হজ ফরজ, সেটার উপর আপনার উপর যে কোনোভাবে হোক, তাহলে হজ করতে হবে আপনাকে। হজটা ফরজ আকার নিতে হবে, শুধু নফলকে নিতে হবে না। 2 নম্বর যে কাজটা করতে হবে, আপনি যখন হজে যাচ্ছেন, আপনার অন্তরে থাকা উচিত, আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমি আল্লাহর কাছে যাচ্ছি। বলতে পারেন দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, উমরাকারীরা এবং হজকারীরা আল্লাহর মেহমান, আল্লাহর ডিপুটেশন। এই জন্য একজন একটা গ্রন্থ লিখেছে, আল ইফাদাতু আলাল্লাহ, আল্লাহর কাছে যাচ্ছেন। আল্লাহর কাছে যাওয়ার আগে আপনার এমন কোনো খুঁত থাকা উচিত নয় যে খুঁতের কারণে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দুনিয়ার বাদশার কাছে যেতে হলে আপনি কাপড় কয়বার যে দেখেন তার হিসাব নেই, কোথাও কোনো ময়লা লাগছে কিনা, কোথাও কোনো স্ত্রী নষ্ট হয়ে গেছে কিনা, কোথাও কি বাঁকা হয়ে আছে কিনা, এদিকে সকল কেমন লাগতেছে আমাকে, আয়নার সামনে দাঁড়ান। রব্বুল আলামিন যার কাছে আপনার গোপন প্রকাশ্য কোনো কিছু বাদ নাই, সব তিনি প্রতি ক্ষণে ক্ষণে দেখছেন, আপনার আমার সব তিনি দেখছেন। আমি কি করছি, আপনি কি করছেন, তিনি দেখছেন। তা রব্বুল আলামিনের কাছে যাওয়ার আগে আপনার অবশ্যই অনুভব থাকতে হবে, আমি রব্বুল আলামিনের কাছে যাচ্ছি। আমাকে কতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা একেবারেই আমি সবসময় মাথায় রাখতে হবে, আমাকে সাবধান হতে হবে, যাতে করে ওই দরবার থেকে বিতাড়িত না হই, ওই দরবার থেকে বিতাড়িত নয়। তার দরবারে যাচ্ছি, কোনো সন্দেহ নাই, আপনার বাড়ি ঘর কিছু না, আপনি তার দরবারে যাচ্ছেন। দয়া করে এমন কোনো কাজ করা যাবে না যা বিতাড়িত হওয়ার কারণ হয়ে যায়। এর মধ্যে বড় কারণ হচ্ছে অহংকার থাকা, বড় কারণ হচ্ছে অহংকার থাকা। সুতরাং 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা বলতেছি এখন, যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন। 3 নম্বর কাজটা হচ্ছে আপনাকে স্বাভাবিক জীবনে চলে আসতে হবে, যেই জীবনটার মধ্যে আড়ম্বর নাই, অহংকার নাই,
দুটা কাপড় পরেছেন, কাউকে তিনটা কাপড় পরার অনুমতি নেই, কাউকে জামা পরার অনুমতি নাই, কাউকে সুগন্ধি লাগানোর অনুমতি নাই, কেউ ভিন্ন রকম হবে তার অনুমতি নাই। একই কাতারে ধনী গরিব সবাই, একই বক্তব্য সবার, আল্লাহর দরবারে যাচ্ছি। যেহেতু আমরা সবাই আল্লাহর দরবারে যাচ্ছি, কেন? তিনি আমাদের প্রভু, আমরা তার দাস, সবাই দাস, সবাই দাস, আমরা সবাই আল্লাহর দাস। আর দাসের কাজ হচ্ছে মনিবের সামনে সবসময় অহংকারহীন থাকা, সবসময় বিনয়ী থাকা, সবসময় মনিবের কাছে নিজেকে দিনহীনভাবে পেশ করা। আপনি যদি কোনো লাব্বাইক পড়ার সময় অথবা মসজিদে ঢুকার সময়, তোয়াফের সময় কারো গায়ে লাগছে বলে অহংকার করছেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু এখনও আপনি হজের মর্ম কথা বুঝতে পারেন নাই। হজ উদ্দেশ্য তো আপনি আশেপাশে তাকাবেন না, আপনি যাচ্ছেন একটা লক্ষ্যে। সেই লক্ষ্যটা হচ্ছে আমি রবের দরবারে যাচ্ছি। রবের দরবারে যাওয়ার জন্য 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে, এটা বলছি, নিজেকে একেবারেই স্বাভাবিক করে নিয়ে আসতে হবে। আমি দেশে সেক্রেটারি ছিলাম, আমি দেশে প্রিন্সিপাল ছিলাম, আমি দেশে এসপি ছিলাম, ডিসি ছিলাম, ওআইজি ইআইজি যত কিছু আছে এগুলি ছিলাম, আমি দেশে একেবারে প্রফেসর ছিলাম, আমি দেশে এটা ছিলাম, আমার আশেপাশে মানুষ হাঁটতো এইভাবে। এগুলি সবগুলি যদি কোনো দেশে রেখে না যেতে পারেন তো আপনি হজ করে যাবেন না, দয়া করে হজ করে যাবেন না, দয়া করে। আমার মনে আছে একবার আমি একজনকে, বড় পয়সাওয়ালা, জমিন, যাদের বিশাল এলাকা জমিন, অমুক মোহাম্মদ তমুক মোহাম্মদদের এক গোষ্ঠী, তো ওনারা আমার সাথে ঘটনাচক্রে আমিও উঠছি, উনিও উঠছেন। তো ঘটনা আমাকেও আল্লাহ তাআলা কেমন জানি ফার্স্ট ক্লাসে সিট দিয়েছে, ওনারাও ফার্স্ট ক্লাসে বসছে। তো উনি দেখলাম যে টুপি মাথা দিয়ে বসে আছেন এহরামের পরে। তো আমি যেহেতু ওনার সাথেই যাচ্ছি, উনি জানতো না যে আমি ওনার সাথে আছি, আমাকে নিয়ে গেছে সালে আকবর ভাই, আল্লাহ জান্নাত নসিব করুন। তো ওনাকে দেখে বললাম যে মোহতারাম, আপনি তো টুপি মাথায় দিয়েছেন, এহরামের পরে টুপি মাথায় দিতে হয় না। উনি ভীষণ খেপে গেলেন যে আপনার কাছে তো আমি ফতোয়া জিজ্ঞাসা করিনি, আপনি আমাকে ফতোয়া দিচ্ছেন কেন? আপনি আমাকে চিনেন? উনি এখন আপনি আমাকে চিনে চলে গেছে। তাই বললাম যে হ্যাঁ, আমি আপনাকে চিনি, আপনি একজন হাজি। না, আপনি আমাকে জানেন না, চিনেন না। তো আমি তর্ক করলাম না, আমি ছেড়ে দিলাম। এরপরে তিনি যখন মক্কায় গেলেন, আরাফার মাঠেও তিনি কি করলেন, রুম আলাদা করে ফেললেন ওই মিনাতে, তার সাথীদের নিয়ে যেখানে তিনি থাকবেন সেখানে তিনি পর্দা ফেলে দিলেন যে এখান থেকে যেন কোনো শব্দ না যায়। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, শুনতে শুনতে উনি তো আমাদের ওয়াজ করেছি আর কিছু কিছু, শেষ পর্যন্ত উনি পর্দা উঠে ফেললেন। এরপর বললেন যে আমরা তো শুনতে চাই না, কিন্তু শুনে শুনে তো এখন মনে হচ্ছে শোনা দরকার ছিল, কিন্তু হজ তখন শেষ। আমি বললাম যে আগে আপনার দরকার ছিল এটা, যখন আপনি টুপি মাথা দিয়ে হজ করে আসছেন। টুপি তো মাথা দিতে পারবেন না আপনি তো এটা শুনতে হবে আমাদেরকে, আপনি কিভাবে আসছেন, আপনাকে সম্পূর্ণ দিনহীন হিসেবে আসতে হবে। পায়ের জুতা, ছোটি জুতা সবার জন্য, যেন এরকম যে আপনার ছোট জুতা না হলে তা এটাও বাদ পড়তো, কারণ হাসরের মাঠে আপনি কোনো জুতা থাকবে না, কাপড় থাকবে না, এমনভাবে উঠবেন কিছুই আপনার সাথে নেই, কিছুই আপনার সাথে নেই। কার কাছে যাব হাসরের মাঠে? আল্লাহর কাছে। দুনিয়ার বুকে আপনাকে এই অনুভূতিটা জাগ্রত করতে হবে, আমি যেটুকু যদি অহংকার করে যাচ্ছি, আমি নিজের বড়াই করে যাচ্ছি এখন, এটা কিন্তু আমার জন্য ক্ষতির কারণ, এটা আমার জন্য আমার হজটাকে বাতিল করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্তরটা দেখেন। আমল যেমন করবেন ভালো, এতক্ষণ আমরা আমলের কথা বলেছে আমাদের মুকাররম, শুনছেন, কিন্তু অন্তরটা পরিচ্ছন্ন না হলে আমলগুলি সবগুলি কিন্তু বাতিল হয়ে যাবে। এই জন্য দয়া করে একটা জিনিস চাই আপনাদের, আমার কাছে আমি নিজেকে বলি, সেটা হচ্ছে অবশ্যই মনে করবেন যে আমি আল্লাহর কাছে যাচ্ছি। সুতরাং এই পথে কে ল্যাং মারলো, কে ঠ্যাং মারলো, কে পা মারলো, কে আমাকে খারাপ গালি দিল, কিচ্ছু শোনা যাবে না, উত্তর দেওয়া যাবে না। দয়া করে উত্তর দিবেন না। উত্তর দিবেন না কেন? কারণ রাসূল কোরআনে কারীম আল্লাহ বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এই তিনটার কোনোটাই করা যাবে না। কথা বললেই কথা বাড়বে, জিদাল হয়ে যাবে।
আর রসুল বলেছেন হজ্জে মাবরুর হতে হলে এমন একটি হজ হতে হবে যেখানে কোনো কি নাই, যেখানে কোনো গালিগালাজ নাই, মিথ্যাচার নাই, খারাপ কথা নাই, অশ্লীলতা নাই। আর যদি কোনো তর্ক ভিতরে করেন কিন্তু একসময় আপনার আফসোস হবে, কিন্তু ফেরত যাওয়ার সুযোগ নেই। আফসোস করলাম যে কেন আমি ওনার সাথে তর্ক করলাম, কিন্তু সময় তো পার হয়ে গেছে। এই জন্য ভাই অনেক কিছু আপনার ঘটবে, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। হঠাৎ করে আপনি এটাকে রিয়েক্ট করবেন না, দয়া করে রিয়েক্ট তাড়াতাড়ি করবেন না। রিয়েক্টটাকে অবশ্যই আপনি, রিয়েক্টটা কখন আসে? রিয়েক্টটা আসে বেশিরভাগ অহংবোধ থেকে, অহংবোধ থেকে রিয়েক্ট আসে। আমি কি, আমাকে চিনল না, আপনাকে চিনার দরকার নেই, আপনি এখন হাজির। আফ্রিকার কোনো রাষ্ট্রপ্রধান সাধারণ মানুষের সাথে হজ করেছে, আরাফাতে শুয়ে, মিনাতে শুয়ে আছে। কেন? তাকে রাজকীয় হজের অফার দেওয়া হয়েছে। রাজকীয় হজের অফার পাইলে আমার দেশে সবাই যেতে চায়, পাগল হয়ে যায়। কিন্তু রাজকীয় হজের অফারের চেয়ে আল্লাহর কাছে যখন যাচ্ছেন, রাজকীয় হজ অফারটা নিয়ে আনা উচিত। চেষ্টা করব রাজকীয় হজ বাদ দিতে, কোনো কাজ নাই এগুলিতে। আমি অনেককে বলেছি আপনি তো আল্লাহ সম্পদ দিয়েছে, বলছে না ওখানে গেলে একটা সম্মান থাকে, সম্মানের জন্য আপনি ওখানে যাচ্ছেন, তাহলে বোঝা গেল আপনার সম্পদ দিয়েছে আল্লাহ, আল্লাহর জন্য খরচ করবেন। এটা সামান্যতম আপনি কোনো মানে কষ্ট অনুভূত হতে পারবে না এটার, কারণ আল্লাহর জন্য খরচ করছি, আনন্দ থাকতে হবে আপনার যে আমি আল্লাহর জন্য খরচ করছি। এই জন্য 3 নম্বর কাজ আমাদের যেটা আমি বলছি, এটা হচ্ছে বাসাতা, মানে স্বাভাবিক জীবনটা আপনি আল্লাহর সামনে যা গেলে যতটুকু অন্তরে ইখলাস সহকারে অহংবোধ বাদ দিয়ে আপনি যাবেন, হাসরের দিন আপনাকে যেতেই হবে। আর যারা অহংকারী হয়ে যাবে তাদের কি হবে? হাসরের দিন মানুষের পদতলে ফিস্ট হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা বিশাল হবে, কিন্তু মানুষের কারো কারো হবে ছোট্ট ছোট পিঁপড়ার মতো হয়ে তাদের মানুষের পায়ের নিচে পিষ্ট হয়ে থাকবে, কেউ কেউ আরও বেশি ছোট হয়ে পিষ্ট হয়ে থাকবে, কারণ তার দুনিয়াতে অহংকার করছিল। এই জন্য আপনি আমি আল্লাহর কাছে বড় হতে পারলে সবচেয়ে বেশি বড় হতে পারলাম। দুনিয়ার মানুষ যতই বড় মনে করুক, কবরের নিচে গেলে যদি কোনো মাইট দেয়, কেউ আপনাকে বাঁচাতে আসবে না ভাই। হাসরের মাঠে কেউ আপনাকে ছাড়াতে আসবে না। আপনার সেখানে যদি অহংকার থাকে তাহলে বিপদে পড়ে গেছে, আর অহংকার না থাকে আল্লাহ আপনাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দাকে আল্লাহ তার কাজ একান্তে রাখবেন। একান্তে, কেউ এটা অর্থ ভুল করে, এই জন্য বলছে একান্তে অর্থে, একান্তে ডেকে। কেউ আঙ্গুল দিয়ে দেখা, হাত দিয়ে দেখা, এভাবে দেখানো জায়েজ নেই। আল্লাহ তাআলা একান্তে তাকে ডেকে আনে বলবেন, বান্দা তুমি এই কাজগুলি করেছো কিনা? বান্দা বলবে আল্লাহ আমি করেছি। আল্লাহর কাছে স্বীকৃতি দিচ্ছে, সরল স্বীকৃতি, ভুল করেছি। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহাল আন, দুনিয়ার বুকে তোমাকে গোপন করে রেখেছিলাম, কাউকে বলিনি, তুমিও বলনি, আজকেও আমি গোপন করে রাখলাম, তুমি চলে যাও জান্নাতে। আল্লাহু আকবার। এই জন্য ভাই আপনি যদি অহংকার হয়ে যান তাহলে সমস্যা হয়ে যাবে। অহংকারী কখন হয় জানেন? বাতরুল হক ও গামতুন নাস, দুইটা জিনিস হইলে। রাসূল বলে দিয়েছেন কাপড় জুতা সুন্দর হওয়া নিষিদ্ধ না, অহংকারী হয় না। সুন্দর হচ্ছে হক কথা বললে নিবেন না, এই প্রবণতা তৈরি করেন না। আপনাকে যদি বলা হয় ভাই এই জিনিসটা কিন্তু হজের মধ্যে নাই, মেনে নেবেন, কারণ আপনাকে আলেমের কথা সাথে যাচ্ছেন, আপনি আলেমদের সাথে একটা বিশাল গোষ্ঠীর সাথে যাচ্ছেন। আমি কতক্ষণ সময় দিতে পারবো জানি না, ওরা কিন্তু সবসময় থাকবে আলহামদুলিল্লাহ। মুকাররম আছে, মুজাফফর আছে, সাথে আমাদের ইমামউদ্দিন ভাই আছে, ওনারা থাকবেন সবসময় ইনশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, শেখ মহিউদ্দিন উম্মুল কোরআন, তারপর আরও অন্যান্য ছাত্ররা থাকবেন ইনশাআল্লাহ, আলেমরা থাকবেন আপনাদের সাথে। কিন্তু আপনাদের জানবেন যে হক যখন বলবে এইটা আর অতিরিক্ত করবেন না। অনেক সময় দেখা যায়, আমি শুধু একটা দুটো উদাহরণ দিচ্ছি, ওনাকে বলা হয়েছে ভাই এখন আপনার পাথর নেওয়ার দরকার না, তিনি এখনই পাথর নেবেন। ভাই এখন আপনাকে পাথর ধোয়া লাগবে না, তিনি পাথর ধুয়ে রাখবেন। এরকম বহুত কিছু আমরা দেখতে পাই। অনেক সময় ওনাকে বলা হবে আপনি এইটার জন্য সময় নষ্ট করলে কিন্তু আপনার হজের সমস্যা হবে, উনি কিন্তু শুনবে না, ওইটাই করবে। অনেক কিছু এরকম দেখতে পাই আমরা। আগে থেকেই বলছি হককে গ্রহণ করার মানসিকতা যার আছে সে অহংকারী নয়। দ্বিতীয় হচ্ছে মানুষকে অবজ্ঞা করা। একটা মানুষ গেল, আপনি বলে কাইল্যা, এটা কিন্তু জায়েজ নেই।
একটা মানুষ গেলে এদের আবার কিসের হজ এরকম বললেন, আল্লাহর কাছে কার হজ কবুল হবে আপনি বলতে পারেন না। আপনি এমন একটা হইতে পারে এই লোকটা এখন খারাপ দেখা যায়, কিছুক্ষণ ভালো হয়ে যেতে পারে, আপনি এখন ভালো কিছুক্ষণ খারাপ হয়ে যেতে পারেন। এই জন্য দয়া করে কারো আল্লাহ তাআলা কবুল করবে কি করবে নিয়ে আলোচনা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে এক ব্যক্তি বলেছে যে আমি আল্লাহ শপথ করে বলছে যে আল্লাহ তারা ক্ষমা করবে না। আল্লাহ কি বলেছেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কোন বেটা আমার উপরে শপথ করে কথা বলে, আমি তাকে ক্ষমা করলাম আর তোরে জাহান্নামে দিলাম, নাউযুবিল্লাহ। অথচ কি জন্য বলেছে, দ্বীনের গায়রাত থেকে বলছে। এই লোকেরা যতই বলি কথা শুনে না। এ লোক কি করতো, ওই লোকের নামাজ যাইতো, এটা করতো এটা করতো, কথা বলতে বলতে শুনতে চাইতো না, তো রাগ করে বলছে আল্লাহ তোরা ক্ষমা করবে না। আল্লাহকে কে ক্ষমা করবে না, আমার উপরে কথা বলে কে, আমি টাকা করে তাকে ক্ষমা করে দিলাম, তোকে জাহান্নামে দিলাম, আল্লাহর ইচ্ছা। এই জন্য কোনো ব্যক্তি অহংকারী হইতে পারে না। অবশ্যই অবশ্যই নিজে হককে মেনে নিবে এবং মানুষকে অবজ্ঞা করবে না, কোনো মানুষকে অবজ্ঞা করবে না। এমন হইতে পারে সে আপনার থেকে ভালো হইতে পারে। জান্নাতে যে যাবে সেই ব্যক্তি দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ থেকে উত্তম, আর জাহান্নামে যে যাবে দুনিয়ার সমস্ত মানুষ থেকে সে অধম, এতে কোনো সন্দেহ নেই। এমনকি যারা গুনাহগার তাদের থেকে সে অধম। প্রিয় ভাইরা, 3 নম্বর কাজ হচ্ছে হজের প্রতিটি কাজের মধ্যে গুনাহ মাফ হয়। আপনারা জানেন, আপনার প্রত্যেক সময়কাল গুনাহ মাফ কেমনে হবে এই চিন্তা থাকতে হবে। গুনাহ কিভাবে ক্ষমা হবে, গুনাহ কিভাবে ক্ষমা হবে, ফালা রাফাসা ওলা ফুসুকা ওলা জিদালা, এই 3টে জিনিস যদি থাকে, অশ্লীলতা থাকবে না, ঝগড়া থাকবে না, এবং বিবাদ থাকবে না, খারাপ কথা খারাপ আচরণ থাকবে না, এইটার মাধ্যমে আপনি কিন্তু ক্ষমা পেয়ে যাবেন। কারণ এইটাই হচ্ছে আপনার হজটা মাবরুর হওয়ার একটা লক্ষণ। এই জন্য গুনাহ মাফের চিন্তা সবসময় আপনার থাকতে হবে, গুনাহ মাফের চিন্তা সবসময় আপনার থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করবে এবং ফেসক ফুজুর কোনোটা করে নাই, ফাসিকি করে নাই, অর্থাৎ ফাসিক মানে গুনাহ হয় কিন্তু তওবা করে ইস্তেগফার করে যাচ্ছে, সাথে সাথে গুনাহ হবে না তা নয়, কোনো নারীর প্রতি দৃষ্টি পড়লেও গুনাহ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে বনি আদমের চোখের উপরে একটা জিনা লেখাই হয়েছে। সেটা কি, সেটা একটা সগীরা গুনাহ, ধীরে ধীরে কবিরা গুনাহ হয়। এটা হচ্ছে তাকানো, চোখ পড়েছে, আপনি চোখ ফিরিয়ে নিতে হবে। আপনাকে কথা বলতেছে তিনি মাটির দিকে, আপনি তাকায় তার সাথে কথা বলবেন, তার চোখের দিকে তাকায় কথা বলবেন না। এবং কোনো কথা প্রয়োজন হলে দূর থেকে কথা বলে, পর্দার অন্তর থেকে কথা বলবে। আল্লাহ তাআলা এটা বলেছেন, মিওয়ারায় হিজাব, আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই জন্য কোনোভাবেই আপনি এই চোখকে অনবরত ছেড়ে দিবেন, বোঝা গেল যে আপনার চোখের মধ্যে জিনা কিন্তু চালু হয়ে গেছে, গুনাহ হচ্ছে। এই গুনাহ চোখবার হয়েছে, তওবা ইস্তেগফার আবার করতে হবে সাথে সাথে। এই জন্য তওবা আপনার যেন সাথে হয়, সবসময় ক্ষমা প্রার্থনা, যে আমি যাচ্ছি, ফিরে আসার যে মানে গুনাহ বাদ দিয়ে ফিরে আসার যে সুযোগ, এটা যেন আমার হাত ছাড়া হয়ে না যায়, সবসময় এটা খেয়াল রাখবো। আর 5 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে হজ আপনাকে ব্যক্তিত্ববান বানাবে, অর্থাৎ পরনির্ভরতা থেকে নিজের উপর নির্ভর করবেন। এটা বিভিন্নভাবে হতে পারে। আমাদের বেশিরভাগ বাংলাদেশি মানুষরা মনে করি আমার হুজুর আছে, আমার পীর সাহেব আছে, আমার অমুক আছে তমুক আছে, আমার মুক্তার আছে, আমার ব্যারিস্টার আছে, শেষ বিচারে তিনি পার করবে, গান গায়। মনে করবেন হজ আপনাকে শিক্ষা দিচ্ছে যে কেউ আপনাকে কিছু করে দিবে না, আপনার ছেলেও না, আপনার স্ত্রীও না, হাসরের মাঠে একাই থাকতে হবে। সুতরাং আপনি এখনই সিদ্ধান্ত নিন, সন্তান সন্ততির জন্য যা তাদের দরকার তা দিবেন, কিন্তু বাকিটা আল্লাহর জন্য দিয়ে দেন, বাকিটা আল্লাহর জন্য দিয়ে দেন। এটা কিন্তু খুব কঠিন হয়ে যায় অনেকের জন্য। এইটা যদি আমরা প্রবর্তন করতে পারি, আপনার সন্তান ভালো হয়ে যাবে, আপনার সন্তান ভালো হয়ে যাবে। সন্তানকে কিছুই অগ্রিম দিবেন না, প্রয়োজনীয় যেটা এটা দিবেন, যেটা প্রয়োজন, নিড। অনেকে দেখা যায় হজের আগে সন্তানকে সব লিখে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, ছেলেকে দিয়ে যাচ্ছেন, মেয়েকে বঞ্চিত করে যাচ্ছেন, অথবা ছেলে মেয়ে উভয়কে দিয়ে যাচ্ছেন। এটা শরীয়ত বলে না। শরীয়ত বলে আপনি তাকে নিড বেসিস দিবেন, আপনি ব্যক্তিত্ববান হবেন, হজ করে আসে আপনি ব্যক্তিত্ববান থাকবেন। আপনাকে তারা তোয়াজ করবে
যখন দেখবে যে আপনার সম্পদ অন্য জায়গায় চলে গেছে, আপনাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠাবে। সেটা না করে আপনি তাদেরকে যৌবনাশ্রমে পাঠান। আমি তো বৃদ্ধাশ্রমে আসি, আমার বাড়িতেই আসি, তোমার যুবক মানুষ, তোমরা অন্য জায়গায় ঘর সংসার করে থাকো। আরবরা তাই করে। আরবরা কোনোদিন সন্তানদেরকে বড় হলে আর ঘরে থাকতে দেয় না, তোমাদের ঘর চিন্তা ভাবনা করো। শুদ্ধ হিলাক আরবরা বলে, তোমার হিলা, তোমার অবস্থা তুমি দেখো কোথায় কি করতে পারো। তুমি যে আমার কাছে হেল্প চাও, কিছু হেল্প করতে রাজি আছি, কিন্তু তোমার বাড়ি, আমার বাড়ি তুমি জায়গা দিব না তোমাকে। আমার চোখের সামনে আমি দেখেছি আমাদের এক প্রিয় শেখকে, তিনি ছেলেকে বলতেছেন, তুমি গত মাসের ভাড়াটা দিলে না। আমার একটা বড় শিক্ষা হয়েছে সারা জীবনের জন্য। আমি অনেক সময় সেটা বলে থাকি, মানে গত মাসের ভাড়াটা দিলে না। ওনার বাসাতে ছেলে হাসতে হাসতে বলতেছে, বাবা 2টা দিন দেরি করে। না, দেরি করা যাবে না, আমি এটা মুখে দিব, তো মুখে দিব, আল্লাহ রাস্তা দান করবো, তুমি এটা দিয়ে দাও। ছেলে হাসতে হাসতে বাসা থেকে টাকা নিয়ে এসে দিয়ে গেছে। বাপের বাসায় থাকে, ভাড়া থাকে, খোদ মদিনাতে এই ঘটনা বলতেছি আমি, চোখের সামনে। আমাদেরকে ডাকছে যে আমাদের খেজুর দিবে, ইউনিভার্সিটি ছাত্রদেরকে লম্বা খেজুর, বিশাল বিশাল বড় বড় বাক্স দিচ্ছে। আমরা এত খেজুর কোন দিন খাবো? কিন্তু তিনি ছেলেকে কিন্তু আত্মমর্যাদাবোধ থেকে বড় করছে, যে তুমি আমার উপর ডিপেন্ডেন্ট হবে না, আপনার সন্তানকে আপনার উপর ডিপেন্ড করবেন না, দয়া করে। যেদিন তারা প্রাপ্তবয়স্ক হবে তাদেরকে শিক্ষা দেন যে তুমি তোমার মায়ের উপর ডিপেন্ড হইও না। অনেকে আছে বড় হইলো, মা জুতা পাচ্ছি না, মা একেবারে দুনিয়া পাগল করে দৌড়াচ্ছে, ছেলে জুতা খুঁজে পায় না, ছেলে কোথায় রাখছে খোঁজ নিল না কেন? আমি বোঝাতে চাচ্ছি, এটা হজ আপনাকে ব্যক্তিত্ববান বানাবে। হজের সময় কেউ আপনার জুতা খুঁজে দিবে না, আপনার ব্যাগ খুঁজে দিবে না, আপনাকেই আপনার জিনিসপত্র ঠিক রাখতে হবে। শিখতে হবে যে আমি এই যেভাবে আমি নিজের দায়িত্বে নিজে নিচ্ছি, হাসরের মাঠে নিজ দায়িত্বে আল্লাহর সামনে উঠতে হবে। কেউ আমাকে সেখানে কোনো সাহায্য করতে এগিয়ে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। যেদিন প্রত্যেকটি মানুষ থেকে তার আত্মীয় স্বজন পালাবে, কেউ ভালো করবে না। তবে বন্ধু বান্ধব হলে কিন্তু পালাবে না। বন্ধু বান্ধব খুঁজতে বের হবে, আমার সাথে সালাত আদায় করেছে, আমার সাথে হজ করেছে, আমার সাথে ইবাদত করেছে, আমার সাথে আমল করেছে, খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন, দেখো জাহান্নামের কোথায় পড়ে আছে, জাহান্নাম থেকে উঠে আনার জন্য আপনি একটা সুযোগ পেয়ে যাবেন। কাদের জন্য? যদি ন্যাক বন্ধু বান্ধব হয়। এমন বন্ধু যদি হয় যে আপনাকে হকের পথে ডাকতো, কোনো কারণে আপনি আটকে গেছেন, তিনি কিন্তু আল্লাহর অনুমতি নিয়ে আপনার জন্য সুপারিশ করবেন। তাহলে বোঝা গেল যে এটা আপনার খুব দরকার। হজ আপনাকে এই ব্যক্তিত্বশীল বানাবে, আপনাকে কারোর উপর ডিপেন্ডেন্ট আপনি হবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনার এটা শিখতে হবে আপনাকে। যতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত অনেকে আছে বাবার হোটেলে খাচ্ছে, অনেকে আছে অন্যদের উপর নির্ভরশীল হচ্ছে। না, ব্যক্তিত্ববান হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। হজের মধ্যে বিভিন্ন রকমের চড়াই উতরাই আছে, সেগুলোতে আল্লাহর উপর নির্ভর করতে হবে। কারণ এই যে বের হয়েছে, আপনি জানেন না কোথায় কি হবে। এমন হতে পারে যে আমাদের ইয়াতে হজে এখানে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা আটকে রাখছে বিনা কারণে। আবার দেখবেন যে জিদ্দা বিমানবন্দরে হজ দিচ্ছে, বিনা কারণে দেরি হচ্ছে, গাড়িতে বসায় রাখছে, আপনার নামাজের সময় চলে যাচ্ছে, চিল্লাইতে আছেন, কেউ শুনতেছে না। তখন আপনি আগে থেকে সিদ্ধান্ত নেবেন, এই ব্যাপারে আমি নিজে সিদ্ধান্ত নিব না। এমন হতে পারে আমরা একবার গেছিলাম, এবার ওমরায়, এক ভাই তিনি নামাজ পড়তে গেছেন, আমরা আধা ঘন্টার উপর বসে রয়েছি গাড়িতে যাইয়া, কারণ তিনি তাড়াতাড়ি করে নেমেই নামাজে চলে গেছেন। আমাদের কি হবে? চিন্তা করলেন না। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এটা, যে এখানে সমষ্টিক বিষয়, একক বিষয় নয়। আমি অবশ্যই আমিরুল হজ যিনি আছেন, আমার সাথে যিনি হজের প্রধান আছেন, তাকে জিজ্ঞাসা করি আমাদের এখন কি করণীয়। তিনি একটা সিদ্ধান্ত দেবেন, সেটাই মানতে হবে আমাকে। তিনি যদি বলেন যে আমরা জোহর আসর একসাথে পড়বো, মাগরিব এশা একসাথে পড়বো, সুন্নাহ মোতাবেক রাসূলের, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ আপনি তাহলে বিপদে পড়বেন। এরপর দেখবেন যে গাড়িতে বসছেন, পড়লেন না, দেখবেন যে আসর ওয়াক্ত চলে গেছে, এবার পরে চিল্লাচিল্লি করবেন, হ্যাঁ দাঁড়ায় না কেন গাড়ি তো রাস্তায় দাঁড়ানোর জায়গা না। এটা বাংলাদেশের মতো না যে কোনায় কোনায় আছে থামার জায়গা আছে, কোনো থামার জায়গা নেই। থামলে কিছু কোনো ফাইন করবে, কেউ দাঁড়াবে না এখানে, রাস্তার মাঝখানে দাঁড়াইতে পারে না, নামাজ পড়তেও পারে না এখানে রাস্তার মাঝখানে কোথাও। তো আপনি চেষ্টাগুলো তো আপনি জানেন না, যেহেতু জানেন না, যে জানে তার পথ অনুসরণ করা আপনার জন্য কর্তব্য। পরবর্তী কথা হচ্ছে, হজ আপনাকে দুনিয়া এবং আখিরাতের উভয় উপকারিতা আপনাকে দিবে, কোনো সন্দেহ নাই। উপকারিতা কি? বিশাল মানুষের সাথে একটা পরিচিতি হবে, বন্ধুত্ব হবে, একে অপর থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। অনেক মানুষের শিখে, কিন্তু আমি এখনো অনেক থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। আমি অনেককে যারা মনে করে যে পৃথিবীটা আমার পাঠশালা, আমি অনেক কিছু শিখতে হবে,
তারা কিন্তু কোনো খারাপ কিছু দেখে না, সব কিছুতে একটা ভালো দিক বের করে নিয়ে আসে, যে এর মধ্যে একটা ভালো দিক আছে, আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে শিক্ষণীয় কিছু আছে। আপনি একজন মানুষের খারাপ আচরণ দেখেও কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করার শিক্ষণীয় বিষয় আছে, যে আল্লাহ তো আমাকে বিপদে ফেলে নেই। হাসান ইবনে আলী নাম শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, বড় নাতি হাসান ইবনে আলী। তিনি একজনকে দেখছেন যে অসংলগ্ন কথাবার্তা বলতেছে, মানে কথাবার্তা কোনো স্টেশন না, যেমনি ইচ্ছে এমনি কথা বলতেছে। তিনি সেই দিনের সমস্ত যা আছে সব সৎকার করে দিলেন, বলতে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে ব্রেনটাকে পরিচ্ছন্ন রেখেছেন, আমি তো সুন্দর কথা বলতে পারছি। সুতরাং আপনাকে আরেকজন থেকে আপনার উপর আল্লাহ যে নেয়ামত দিয়েছে সেটা দেখার সুযোগটা আপনি কিন্তু সহজেই পাচ্ছেন। এটা দুনিয়ার উপকারিতা যেমন আছে, আখিরাতের উপকারিতা তো আপনার বহু রকমের আছে। সেটা কি? আপনার এক নম্বর হচ্ছে নারীদের জন্য এটা হচ্ছে জিহাদ, আর যারা দুর্বল তাদের জন্য এটা জিহাদ। আমাদের দেশের মতো জায়গাতে জিহাদ যেখানে করার সুযোগ নাই, এখানে কিন্তু হজটা আমাদের জন্য জিহাদ ছিল। রাসূল বলেছেন, আমার কথা না, তিনি বলছেন হজ হচ্ছে দুর্বলদের এবং নারীদের জন্য জিহাদ। আর জিহাদের যে সওয়াব, বিশাল সওয়াব, জিহাদের বিশাল সওয়াব, জান্নাতে যাওয়ার জন্য জিহাদ একটা বিশাল সোপান। আমাদের দেশে এই পরিস্থিতি আসবে না জিহাদের, আমরা ভালো করে জানেন, ভৌগোলিক কারণে, বিভিন্ন কারণে। তাই বলে আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই না যে আখিরাতের জিহাদের সওয়াব যেন আমরা দুনিয়াতে এই হজের মধ্যে পাই। আল্লাহর কাছে সবসময় এই আশা করতে হবে। আর কি করতে হবে? সেটা হচ্ছে হজের যে পরিণাম জান্নাত, সর্বশেষ সওয়াব যে জান্নাত, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা জান্নাতে যেতে চাই, এই জন্য হজ করতে যাই। কেন হজে যাচ্ছেন? জান্নাতে যেতে চাই। কেন হজে যাচ্ছেন? গুনাহ মাফ করতে চাই। কেন হজে যাচ্ছেন? আল্লাহ সন্তুষ্টি চাই। কেন হজে যাচ্ছেন? আল্লাহকে ডাকতে যাচ্ছি। হজ হচ্ছে এমন একটি ইবাদত, সব রকমের ইবাদত এখানে আছে। আর্থিক ইবাদত আছে না, অর্থ খরচ করি। আর কি আছে হজের মধ্যে? আপনি মৌখিক ইবাদত আছে, সারাক্ষণ লাব্বাইক লাব্বাইক পড়তেছেন। আর কি আছে? সালাত আছে, সব রকমের সালাত আছে হজের মধ্যে। আচ্ছা, সব ইবাদত এখানে আছে, অর্থাৎ এমন কোনো ইবাদত নাই যে ইবাদতটা হজের মধ্যে নাই। এই জন্য আপনি যে ইবাদতটা ঠিক করে করতে পারেন ঠিক মতনে রাসূলের তরিকা অনুসারে, তাহলে কিন্তু আপনার এই হজটাই আপনার জন্য আখিরাতে জান্নাতে যাওয়ার বড় কারণ হবে। যদি আপনার কাছে অনুরোধ জানাবো, দুইটা জিনিস করবেন। সূরা হজের হজ সংক্রান্ত আয়াতগুলো পড়বেন, হজ সংক্রান্ত আয়াতগুলো পড়বেন। সূরা হজের হজ সংক্রান্ত আয়াতগুলো পড়বেন। আর সূরা বাকারার যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছে যে ঘটনা আছে, সেখান তো একটু পড়বেন, তাফসির পড়বেন এই দুইটি আয়াতগুলো। তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে আসলে কিভাবে যাওয়া উচিত, কিভাবে ডাকছে। চিন্তা করে দেখছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডেকেছেন তখন তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলছেন যে আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি তাদেরকে ডাকেন, মানুষকে ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার ডাক কে শুনবে? বলে আমি শোনার দায়িত্ব, তোমার ডাকার দায়িত্ব, ডাক। জাবাল আবু কুবাইসে দাঁড়িয়ে তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ লিখেছেন, হজ করো। এই বাণী আল্লাহ তাআলা সবার কাছে পৌঁছে দিয়েছেন। এই ডাকে আমরাও যাচ্ছি হজ করতে। ইব্রাহিম আলাইহিস সালামের এই হজে আমরা আহ্বানে আমরা হজে যাচ্ছি, আল্লাহ তাআলার নির্দেশনা হজে যাচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি যখন হজে যাচ্ছেন তখন আপনার আমার সবার এটা মনে রাখতেই হবে যে আমি একটা আহ্বানের সাড়া দিতে যাচ্ছি, একটা আহ্বানের সাড়া দিচ্ছি। এই আহ্বানটা অনেক আগে ছিল আমার উপর, যত দেরি করছে তত দেরি হয়ে গেছে, আরও আগে আমাকে সাড়া দেওয়ার দরকার ছিল। আমি এই আহ্বানে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? হেঁটে যাচ্ছি, কেউ উঠে যাচ্ছি, চলে যাচ্ছি কেউ। রিজালান ওয়া আলা কুল্লি দামির, রিজাল অর্থ পায়ে দলে, পায়ে হেঁটে যাচ্ছে। আগেকার দিনের মানুষ পায়ে হেঁটে যেত, এবং যখন তারা আরব দেশের ভূমি চোখে পড়তো তখন তারা সিজদায় পড়ে যেত, হায় রে আসে গেছি আলহামদুলিল্লাহ, এত খুশি হইতো। আর আমরা এখন শুধু বাণিজ্যিক হজ হওয়ার কারণে, বেশিরভাগই বাণিজ্যিক হজ আমাদের, আল্লাহ মাফ করুন, বেশিরভাগ। এই জন্য আমরা যখন কাবা দেখি বা আমাদের সে অনুভূতি আসে না। অনুভূতিটা আনা দরকার যে আমি এই কাবা দেখেছি। যার কাবা দেখার পরে চোখের পানি বের হয় এবং বিশাল কিছু তার কাছে মনে হয় বিশাল, মনে রাখবেন এটাই হচ্ছে আপনার জীবনের জন্য বড় প্রাপ্তি। আমি একজনকে দেখেছি, আমি নিজে বলছি না, একজনকে বলছি, তিনি বলছে আমি যখন কাবার সামনে গেলাম, কাবা যখন বিশাল হয়ে গেছে আমার সামনে, মানে কাবা যখন আমার সামনে বড়, আমি আশ্চর্য হচ্ছি। এরকম হয়, আসলে সত্য কথা।
কারণ আপনি যদি কাবাকে সম্মান করতে চান, কাবা আপনার সাথে বড় আকার দেখা দিবে। আপনি মনে করবেন যে এটা এত বড় হয়ে গেল কেমনে, মানে আসলে বড় না, এটা আপনার মনটা বড় হয়েছে। কাবার জন্য অন্তরটাকে ওমা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে কেউ আল্লাহর শাইরাকে, আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান দিতে জানবে, তার অন্তরের তাকওয়ার পরিচায়ক হবে সেটা। অন্তরের তাকওয়া আছে কিনা বোঝা যাবে। কাবাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন, হাজির আসওয়াদকে কোন দৃষ্টিতে দেখছেন, সাফা মারওয়াকে কোন দৃষ্টিতে দেখছেন, এবং আপনি হজের বিভিন্ন জায়গাকে কোন দৃষ্টিতে দেখতেছেন, এইটা হবে আপনার আসলে অন্তরের মধ্যে আপনার তাকওয়া আছে কিনা এর পরিচয়। প্রিয় ভাইয়েরা, 7 নম্বর যে কাজটির কথা বলছি সেটা হচ্ছে আপনি যাচ্ছেন পরিবার পরিজনকে ছেড়ে যাচ্ছেন, পরিবার পরিজন ছেড়ে যাচ্ছেন, যাওয়ার আগে তাদেরকে ওসিয়ত করে যাবেন। যেমন মৃত্যুর আগে ওসিয়ত করে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে কোনো কিছু ওসিয়ত করবে সে যেন, রাসূল বলেছেন, সেই যেন একটি রাত পার না করে ওসিয়ত না লেখে। এই জন্য আপনাদের সামনে একটা গ্রন্থ দেওয়া, ছোট্ট একটা গ্রন্থ দেওয়া হবে, আপনি পড়বেন, নিজে ফ্যামিলিকে পড়াবেন, বাচ্চাদের পড়াবেন, যে তোমাদের জন্য কিছু ওসিয়ত রেখে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত করতে আমাদেরকে বলেছেন, যে কি ওসিয়ত, যে একজন মানুষ যদি যাওয়ার মুহূর্ত হচ্ছে মনে করে যে আমার আর হয়তো ফিরে আসা হতেও পারে, নাও হতে পারে, তাহলে আমি কিন্তু ওসিয়ত করে যাব আমার সন্তানদেরকে যে কি কি তাদের করা উচিত। তিনি নিজের ব্যাপারে কি করবে, তার এই সন্তানদের প্রতি সবাইকে 1 কপি দেওয়া হবে ইনশাআল্লাহ। সন্তানদের প্রতি হজ যাত্রীর উপদেশ, এটা হারামাইন থেকে ছাপা হয়েছে, আপনারা দেখছেন। এটা আপনারা রাখবেন আপনাদের কাছে দয়া করে, এবং এটা পড়বেন আগে, বাসায় আগে থেকে পড়বেন, যাওয়ার আগে অবশ্যই এটা সবাইকে পড়িয়ে যাবেন, বলে যাবেন, বুঝবেন যে আপনার কিছু কর্তব্য আছে, দুনিয়া থেকে চলে গেলেই হবে না, বা আপনি চলে গেলেই হচ্ছে না, কিছু কর্তব্য কিন্তু আপনার রয়ে গেছে যাওয়ার আগেই। এটা মনে রাখবেন। এটা হচ্ছে যাওয়ার আগে অবশ্যই আপনাকে সন্তানদের এবং পরিবারকে সুন্দর কিছু দায়িত্ব, আপনার কিছু কর্তব্য রয়েছে, সেগুলো যেন আদায় করে ফেলেন। 8 নম্বর যে কাজটা হচ্ছে আরাফার মাঠে যে দাঁড়াবেন, এটা হাসরের মাঠের কথা যেন আপনার স্মরণ হয়, এটা একটু মাথায় রাখবেন, যে আমি ঠিকই এমন একটা মাঠে দাঁড়াবো। আরাফার মাঠ তো একটা বিকাল মাত্র, কিন্তু হাসরের মাঠ তো 50,000 বছর, 50,000 বছর। আর 500 বছর আগে অবশ্য গরিবরা জান্নাতে গেল, 500 বছর পরে যাবে ধনীরা, এটাও কিন্তু রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত। তো আপনি আমি হাসরের মাঠে দাঁড়ানোর কথা চিন্তা করতে হবে। সেই সময় যেভাবে দাঁড়াতে হবে আপনাকে, সেই চিন্তা করে আরাফার মাঠে গল্প গুজব করে কাটানো যাবে না, কোনো বিয়ে শাদীর আলোচনা করা যাবে না, কোনো রকমের পরস্পর কানাঘুষা করা যাবে না, যতক্ষণ পারেন, কিছু না পারেন মুখে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবচেয়ে উত্তম এই জিকিরটা, উত্তম এই দোয়াটি, উত্তম এই বাণীটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্বে যারা ছিল সবাই এই দোয়াটাই সবচেয়ে বেশি করেছে, অর্থাৎ রাসূল এবং নবীরা এই দোয়া করেছে। কেন? তাওহীদের চেয়ে বড় কোনো দোয়া পৃথিবীতে হইতে পারে না, তাওহীদের চেয়ে বড় কোনো কাজ পৃথিবীতে হইতে পারে না, তাওহীদের চেয়ে বড় কোনো কাজ কোনো নবীরা করেন নাই, তাওহীদের চেয়ে বড় কোনো কাজ কোনো ওলিরা করেন নাই। সুতরাং এইটাকে বাস্তবায়ন করার জন্য মুখে এবং অন্তরে একাগ্রতার সাথে সেটাকে যত বেশি পড়বেন ততই আপনার উপকার হবে। আর 9 নম্বর কাজ যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যখনই আপনি সেখানে যাবেন তখন প্রথমে চিন্তা করবেন যে আমি যে যাচ্ছি আলা ইসরি ইব্রাহিম, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছেন। আরেকজনকে তিনি খলিল হিসেবে গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বেশি ভালোবাসতেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয় বেশি ছিল। যে বেশি ভালোবাসা পায় সে সবসময় ভয়ে থাকে যে আমার ভালোবাসাটা কখন চলে যায়, বুঝলেন কিনা? যেই স্ত্রী স্বামীর ভালোবাসা পেয়েছে সবচেয়ে বেশি, স্ত্রী সবসময় ভয়ে থাকে যে কোন দিন কোন কাজে আবার স্বামী আমার উপর বেজার হয়ে যায়। এই জন্য আপনাকে বুঝতে হবে, যাকে বেশি ভালোবাসা হয় তার ভয়টাও বেশি হয়ে যায় যে আমি না তার কাছ থেকে কোনো কাজে দূরে সরে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বেশি ভয় পেতেন, কারণ আল্লাহ তাকে ভালোবাসছেন। এই জন্য উল্টা দিক থেকে বলছি আমি আল্লাহ তাকে ভালোবাসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য তিনি আল্লাহকে বেশি ভয় পেতেন। তিনি বলেছেন আনা আখশাকুম বিল্লাহি, তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় পাই, কারণ তিনি আল্লাহকে বেশি জানেন, আল্লাহ তাকে বেশি ভালোবাসে, এই জন্য তিনি বেশি ভয় পেতেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য
আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা যাচ্ছি যেহেতু, আমাদের সবসময় মনে রাখতে হবে দুটি কাজ, দুইজনের কাজ। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া ওয়ারিস সূত্রে যা রেখে গেছে ওইটাই করছি। ঘর বানাইছে, কাবা ঘর বানাইছে কে? ইব্রাহিম আলাইহিসসালাম। সফা মারওয়ার ঘটনা কার সাথে জড়িত? ইব্রাহিমের সাথে। আরাফা, মুজদালিফা, মিনা সব ইব্রাহিম আলাইহিসসালামের সাথে জড়িত। হজ এই জন্য বলা হয় ইরস ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম ওয়ারিস। দ্বিতীয়বার এটাকে চাঙ্গা করেছেন, যেটা 10 নম্বর কাজ, সেটা মাথায় রাখতে হবে। তিনি হচ্ছেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তার পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের ওয়ারিস সূত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে এস্টাবলিশ করেছেন। জাহিলি যুগে তারা যে সমস্ত জিনিস বানিয়েছে এগুলিকে পরিত্যাগ করেছেন। তারা আরফার মাঠে যেত না, রাসূল আরফার মাঠে গেছেন। তারা তালবিয়া ভুল পড়তো, রাসূল তালবিয়া ঠিক করে পড়েছেন। তাদের মধ্যে কেউ সফা মারওয়া যাইতো না, তিনি সফা মারা যাওয়ার ব্যবস্থা করেছেন। তারা যে সমস্ত ভুলগুলি করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলগুলি বাদ দিয়ে হজটাকে ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে করেছেন সেভাবে আবার ফেরত নিয়ে গেছেন। এই জন্য আমাদের অনুসরণ করতে হবে ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি অনুসরণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালামের সেই রেখে যাওয়া ইরসের উপরে। এই জন্য হজের ব্যাপারে, হজের মধ্যে একটা বড় শিক্ষা হচ্ছে আমরা অনুসরণ কিভাবে করতে হয় সেটা শিখে নেব। অনুসরণ কিভাবে করতে হয় জানেন? আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, শত কয়েকটা কথা বলবো। অনুসরণের জন্য 6টা জিনিসের মিল থাকতে হয়। একই জাতীয় হতে হয় অনুসরণটা। রাসূল কোরবানি দিয়েছেন কি দিয়ে? গরু দিয়ে, ছাগল দিয়ে। আমি বললাম যে বেশি দাম দিয়ে হরিণ কিনে দিব, হবে? হবে না, কারণ এক জাতীয় না। বুঝে আসছেন কথাটা? এক জাতীয় হতে হবে। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দিয়েছেন, তিনি আরাফার মাঠে কোন দিন দাঁড়িয়েছেন? 9 তারিখ। 9 তারিখে দাঁড়াতে। আমি যদি 10 তারিখ যাই ঘুমাই, হবে? 8 তারিখ দিয়ে ঘুমাইলে হবে? হবে না। এটা আমার শিক্ষা দেয় যে টাইম মোতাবেক কাজটা করতে হবে আমাকে। টাইম মোতাবেক, যেই টাইম হচ্ছে ওই টাইমে করতে হবে। আর একটা জিনিস হচ্ছে স্থান। আমি যদি কোনো তোয়াফটা বাংলাদেশে শুরু করে দিই, হবে না। তোয়াফটা কোথায় করতে হবে? বাইতুল্লাহ যেখানে করছে সেখানে করতে হবে। অন্য জায়গাতে তোয়াফ চলে না। আর একটা হলো সংখ্যায় মিল থাকতে হবে। 7টা মারছে রাসূল, আমি একেবারে রাগ করে ছাতা, লাঠি, জুতা, আরও কিছু পাই, যা পাই তা মেরে দিলাম, হবে? হবে না। কি হবে? গুনাহ হবে। যদি বলেন আমি তো খারাপ নিয়তে করতেছি না, নিয়তের উপর নির্ভরশীল না, এটা হচ্ছে অনুসরণের উপর নির্ভরশীল। রাসূলকে অনুসরণ করতে হলে সংখ্যাতে অনুসরণ করতে হবে, ধরনে অনুসরণ করতে হবে। ধরনে বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগরিবের নামাজ 3 রাকাত পড়ছেন। আপনার মনে হলো যে কেন এইভাবে না হলে আমি অন্যভাবে পড়ি। অজুটা তিনি সিরিয়ালি করেছেন, আপনি বেশি উল্টা পাশে দাঁড়ায় করলেন। আপনি আগে যদি বসেন, পরে উঠেন, দাঁড়ান, বলে যে আমি তো নামাজে পড়তেছি, উল্টা এদিক সেদিক হয়েছি আর কি, হবে না। তাহলে বোঝা গেল যে আপনার ধরনেও মিল থাকতে হবে। তাহলে আপনার এই আরেকটা হচ্ছে কারণে মিল থাকতে হবে। সর্বশ্রেষ্ঠ কারণে মিল থাকতে হবে। সওম পালন করবে আরাফার দিনে কারা? যারা হাজি নয় তারা। কিন্তু আপনি যদি বলেন না হাজিরাও পালন করবে, তাহলে কারণে মিল হলো না। এই 6টি জিনিসে মিল থাকতে হবে। এই 6টি জিনিস বলেছি, শুনে নেবেন আবার। এই 6টি জিনিসে যে কোনো কর্ম মিল না হলে আল্লাহ রসুলের অনুসরণ হয় নাই। এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই 6টি জিনিস মুখস্থ রাখতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, হজে পুরোটাই আপনাকে এই জিনিসগুলো শিক্ষা দেয়। কোথাও দেখবেন যে এক জাতীয় হচ্ছে না, হয় নাই। কোথাও দেখবেন যে এক ধরনের হয় না, এই জন্য হচ্ছে, কবুল হয় নাই। কোথাও দেখবেন যে সংখ্যায় মিলে না, এই জন্য কবুল হচ্ছে না। কোথাও কারণে মিলে না, এই জন্য কবুল হচ্ছে না। কোথাও সময়ে মিলে না, এই জন্য কবুল হচ্ছে না। কোথাও স্থানে মিলে না, এই জন্য কবুল হচ্ছে না। 6টা জিনিস বারবার বলেছি। 6টা জিনিস সারা জীবন খেয়াল রাখবেন। আমার প্রতিটা আমলের মধ্যে 6টা জিনিসের কোনো ব্যত্যয় ঘটছে কিনা। ব্যত্যয় ঘটলে ওই আমল করেন না, ওই আমল আল্লাহর দরবারে যাবে না। ওইটা কিরকম হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা কি করবে? আমল করতে করতে পিঠ বাঁকা করে ফেলেছে,
কিন্তু তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে দগ্ধ হতে থাকবে, দগ্ধ হতে থাকবে। এই তাসলা অর্থাৎ দগ্ধ হওয়া, অর্থাৎ দগ্ধ হতে থাকবে। কারণ কি? কারণ রসুলের আদর্শ মোতাবেক হয় নাই, রসুল যেমনি বলছে এমনি হয় নাই। এই জন্য 6টা জিনিস সবসময় মিলাবেন যে আমার 6টা জিনিস আমার মিলছে কিনা। এই জন্য ঘুমাবেন না, কেউ কেউ ঘুমাচ্ছেন, হাত দিয়ে সজাগ করে দিবেন কাউকে, আমি কিন্তু দেখতে পাই কিন্তু বলবো না। তো সুতরাং শুনবেন, 6টা জিনিসে আপনাদেরকে মিল করতে হবে যে আমি যা করেছি সত্য কিনা। এক ভাইকে দেখেছি সালাতের পরে, ধরেন আমি কথার কথা বলছি, কারণ নাম বলছি না, খুট করে মাথায় হাত তুলে দিয়েছেন, কি জন্য পড়তে? ইয়া কবি ইয়া কবি ইয়া কবি পড়তে, বুঝছেন তো? আমি বললাম আর কথার কথা, কাউকে নাম ধরে বলছি না, আমরা রাগ করেন না আবার। এরকম এক ভাইকে আজকে দেখেছি, তো আমি বলতে চাচ্ছি যে এটা কেন করবেন? রাসূল কি করেছেন? করেন নাই। কারণে বলছে মিলে নাই, সময় বলছে মিলে নাই, কিছু মিলে না, আপনি কেন করতেছেন? বলবে যে, আপনাকে হয়তো বলবে যে এটা জালালাইন শরীফানের হাসিয়াতে কামালাইনের মধ্যে লেখা আছে। বলবো যে এটা কামালাইন কি আল্লাহ না আল্লাহ রসুল কোনটা? কামালাইনের লেখক কি রসুল হাদিস থেকে আনছে না কোরআন থেকে আনছে? কোনটা থেকে আনছে? না হয়তো গ্রহণযোগ্য না। কামালাইনের লোক একজন মানুষ, কামালাইনের লোক একজন মানুষ, রসুলও না, রসুলও না, রসুলের রসুল সাহাবীরাও না। তাহলে কোত্থেকে এগুলি নিয়ে আসে বানোয়াট জিনিস? আপনার আমার এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে খেয়াল করতে হবে। মদিনায় গেলে আপনি যদি মনে করেন যে রসুলের কাছে আপনার প্রাণ খুলে আপনার মনের কথা তুলে ধরবেন, জায়েজ আছে? জায়েজ আছে না। কার কাছে মনের কথা তুলে ধরা যায়? আল্লাহ। অথচ গানের মধ্যে আপনারা বলেন, কি বলে? যার কাছে মন খুলে দেয়া যায়। কার কার কাছে মন খুলে দিচ্ছে? রসুলের কাছে মন খুলে দেওয়া যায় না। এই সমস্ত গানগুলি যখন হয় তখন চিন্তা করা উচিত, এগুলি বেশিরভাগই আমাদেরকে কুফরি পথ শিক্ষা দিচ্ছে, সুন্নাহর পথে আমাদেরকে পরিচালনা করছে না, এগুলি ভুলের উপর যাচ্ছে। হ্যাঁ, আপনি বিভিন্নভাবে পেশাইয়ে শুদ্ধ করার চেষ্টা করবেন, তো ভুল কথা বললেন কে, আর শুদ্ধ করতে চেষ্টা করলেন কেন? আমি কেন কি কথা বলতে চাচ্ছি, এটা বুঝাতে চাচ্ছি, এটা হচ্ছে হজে যেন, হজ থেকে আসার পর যেন আপনার অবস্থার পরিবর্তন হয়। আগেও বেদাত করতেন, এখনও বেদাত করবেন, ওই চিন্তা যেন আপনার চিন্তা চেতনায় কোনোদিন আর না আসে। আপনি যেন শিখে ফেলেন যে সুন্নাহ কিসের নাম। ইনশাআল্লাহ আমাদের সামনে আমাদের এই শেখরা যারা যাচ্ছে আমাদের সাথে, ওনারা এগুলো নিয়ে আলোচনা করবেন আপনাদের সাথে। হজ যেন আমাদের জন্য একটা শিক্ষালয় হয়। এই জন্য আধ্যাত্মিক শিক্ষার বিষয়ে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যে বইটা পড়বেন, আসলেই এয়া করবেন না। মানুষের উপর যত বেশি ডিপেন্ডেন্ট হবেন, যত বেশি আপনি মানুষের কাছে পাইতে চাইবেন, তত বেশি আপনার হজটা নষ্ট হইবে। সবাইকে এটা দেওয়া হয়েছে, দেখছেন না? উনি সংক্ষেপে একটা জিনিস বুঝাতে চাইছেন, কি করে উনি সংক্ষেপে বলছে, কথাটা মূল কথা শুনেন। বলছে কি, মানুষ যাওয়ার আগে যত দোষ যাওয়ার আগে কি হয়েছে, অমুক অমুকের দোষ, যাওয়ার পরে যত দোষ, কার দোষ? মুআল্লিম অথবা সৌদিদের দোষ। আর আসার পরে যত দোষ, সঙ্গী সাথীদের দোষ। উনি সব পবিত্র, উনি একজন পবিত্র মানুষ, ওনার কোনো দোষ ছিল না। ওনার কোনো গুনাহ যে আল্লাহ তাআলা ওনাকে কষ্ট দিচ্ছে, গুনাহ মাফ করার জন্য, এটা ওনার অনুভূতি কোনোদিন আসে নাই। এটা অনুভূতি কোনোদিন আসে নাই, কারণ তো গুনাহ তো মাফ করতে হবে। গুনাহ মাফের একটা ওসিলা হচ্ছে আপনার জন্য একটা কষ্ট এসে যাওয়া। যদি আপনি কষ্ট চাইবেন না, কিন্তু এসে যাবে। এই গুনাহ অবস্থায় আপনার কি এসে গেলে যদি সবর করেন, আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আপনি কোনোদিন চিন্তা করেন শুধু কেবল আধ্যাত্মিকতা না শেখার কারণে, আপনি শুধু এটা নেগেটিভ সাইডটাই দেখেন সবসময়। এই বইতে এই বিষয়টা আলোচনা হয়েছে, আর দয়া করে পড়বেন বিষয়টা ইনশাআল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি আমরা সবাই জানি, তো তার এই বইটা আপনারা ইনশাআল্লাহ পড়বেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি শুধু এটাই বলতে চাচ্ছিলাম, হজে যেন আমাদের অন্তর নিয়ে আগাই। হজ যেন আমাদের জন্য পিকনিক না হয়ে যায়। আমি অনেককে দেখেছি হজে গেছেন, তিনি যাবেন বুঝলাম, আপনি তায়েফে গেছেন, হয়তো বললেন যে রসুলের স্বপ্নময় জায়গা দেখলাম। জিদ্দা যায় 3 দিন আছেন, কোথায় গেছেন? জিদ্দা তিনি সি বিচে যাচ্ছেন। কি জন্য? ওখানে তো হারামের ছড়াছড়ি আছে, আপনি ওখানে যাই সময় দিচ্ছেন কেন? মক্কাতে 1 ওয়াক্ত সালাত আদায় করলে 1 লাখ, আপনি যে একটা ওয়াক্ত মার গেল জিদ্দা যাওয়ার কারণে, এই 1 লাখ কতদিনে শেষ? বাংলাদেশে কতদিন পড়লে হবে ভাই? কত বছর পড়লে 1 লাখ পাইবেন? এই সুবর্ণ সুযোগটা তো আপনি হারাইছেন। এটা কারে আমি বলবো? যখনই বলি আচ্ছা ভাই শুনছি ইনশাল্লাহ, কিন্তু চুরি করে চলে যাচ্ছে। এই যে আপনি বোঝা গেল যে আপনার মনকে আপনি কি করতে পারেন না, এখনো বাদ দিতে পারেন নাই। এই মনটা আপনাকে এখনো ঘুরাচ্ছে।
যেদিন আপনি মনকে বাঁধতে পারবেন, অর্থাৎ আপনি মনকে ঘুরাইতে পারবেন, সেদিন আপনি পুরুষ। এর আগ পর্যন্ত আপনি আসলেই ভালো মানুষ হইতে পারেন নাই। আপনি শয়তানের ধোঁকাতে যেমন পড়ছেন, নফসে আম্মারা বিসুয়ের ধোঁকাতে পড়ে আছেন। আল্লাহর কাছে এর থেকে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।